বাংলাদেশে বাংলাদেশে তো ড্রিম হিরো, হ্যাঁ আমি এবার ঈদে হলে গিয়ে সিনেমাটা দেখেছি তুফান। তুফান ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তুফান তো তুফানের মতোই ছিল। শাবনূর আপুকে আমার অনেক ভালো লাগে কারণ তার অভিনয়ের স্কেল অনেক মানে দুর্দান্ত। শাবনূর আপু হাসলেও ভালো লাগে, শাবনূর আপু কান্না করলেও ভালো লাগে। শাবনূর আপুকে আমার কেন যেন অনেক ভালো লাগে। আর তার ছোটবেলা থেকে তার অনেক অভিনয় দেখেছি, অনেক সিনেমা দেখেছি। তো আমার কাছে মনে হয় যে শাবনূর আপুর মতো অভিনয় এত সুন্দর করে কেউ করে না। শাবনূর আপুর সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আপুর সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। মূলত আমি বেশি ফ্যান হয়ে গেছি শাবনূর আপুর সাথে দেখা হওয়ার পর। তো শাবনূর আপু আমার বাসায় এসেছে। আমরা শাবনূর আপু যখনই বাংলাদেশে আসে প্রায় সময় আমার বাসায় আসে, আমি আপুর বাসায় যাই। তো আপুর সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং। তো আপু খুবই ভালো মনের একজন মানুষ। শাবনূর আপু একবার আমার বার্থডেতে এসেছিল। আমার জন্মদিনে এসে শাবনূর আপু নিজের কণ্ঠে গান শুনিয়েছে আমাকে। তো এটা আমার খুব কি বলে, খুব মজার একটা স্মৃতি। আমার আমার জন্মদিনে এসে শাবনূর আপুর মতো এত বড় একজন সুপারস্টার অভিনেত্রী এসে আমার বার্থডেতে এসে গান করাটা, এটা আমার জন্য অনেক লাকি ব্যাপার। বাংলাদেশে বাংলাদেশে তো ড্রিম হিরো সালমান শাহ, আর এখন সাকিব খান। অবশ্যই খুশি হব আর কাজ করব, কারণ আমার জীবনে আমার কেরিয়ার ফার্স্ট ছবি সাকিব ভাইয়ের সাথে ছিল, যেটা হিটম্যান। তো হিটম্যান একটা সুপার টুপার হিট একটি চলচ্চিত্র। আর ওখানে আমার একটি গান ছিল দেখনো রশিয়া, ওটাও খুবই সুপার হিট একটা গান। তো এরপর নেক্সট যদি কখনো সাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়, আমার মনে হয় সেটাও অনেক সুপার হিট হবে। সাকিব ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। আমার জন্মদিনে একবার সাকিব ভাই আমাকে ফোন করে উইশ করেছিল, বার্থডে শুভেচ্ছা জানিয়েছিল। তো আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া।